সো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা, সকাল 8:30। ফার্স্ট মার্চ সকাল 8:30 বাজে। আজকে ভোরবেলা দিয়ে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, বাট একটু বেলা হতে ক্লিয়ার হয়েছে আকাশ, ফুল ওখানে মানে অনেকটাই দেখা যাচ্ছে, মানে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে অনেকটা। আর কালকে তো ভিউ কিচ্ছু দেখা যায়নি, বাট আজকে অনেক কিছু, মানে সেই ছাদেই দাঁড়িয়েছি, ওই পাশে সেই পাইন ফরেস্ট, আর এই পাশে দেখো ওই অত দূর দূর অবধি সব পাহাড়, এগুলো দেখা যাচ্ছে। পাহাড় মেঘের খেলা, দারুণ লাগছে, দারুণ। আজকে ওয়েদারটা ফ্যান্টাস্টিক আছে। আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা আছি, এখানে ম্যাক্সিমাম সবাই আসে যারা ট্রেক করতে যায়। ধোত্রে এখানে ট্রেক করে, মানে ধোত্রে এখানে আসে, দেন এখান থেকে হচ্ছে ওই যে ট্রেক করতে, ওই দিক থেকে হচ্ছে সান্দাকফু ট্রেকের একটা রাস্তা আছে। তো ওখান থেকে হচ্ছে প্রথমে টংলু যায় এই রাস্তাটা দিয়ে, দেন আমি বলছি এক মিনিট, এই যে আরও এখানে অনেক ট্রেকার্স আছে। তো এই যে এখানে ম্যাপ করা আছে, এই যে ধরতে 8,500 ফিট, এখান থেকে প্রথমে হচ্ছে 6 কিলোমিটার হেঁটে টংলু যায়, দেন ওখান থেকে আরও 2 কিলোমিটার বাদে তুমলিং। এবার এখান থেকে হচ্ছে এই যে ঘুরতে ঘুরতে গৈরিবাস, কালীপোখরি, দেন সান্দাকফু, এই করে হচ্ছে এই ট্রেকটা কমপ্লিট হয়। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, অনেকক্ষণই এসছে। ম্যাগি, নর্মাল ম্যাগি নিয়েছি, ওর খাওয়াও হয়ে গেল ম্যাগি। এত খেতে পারছিল, সব খেয়ে নিয়েছি, আর পাচ্ছি না। এরপর আমরা এখান থেকে বেরোবো শ্রীখোলা যাওয়ার জন্য। আজকে সকালে হচ্ছে বাড়ি থেকে যে ড্রাই চা এনেছিলাম, সেই চাটা খেলাম, আর এখন এই ম্যাগি খাচ্ছি। চলো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এখন কটা বাজে? সরি, বলে দিচ্ছি 10:12। 10:12 বাজে, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। অলরেডি এখানে মেঘ ঢুকে গেছে, আর প্রচুর মেঘ ঢুকে গেছে। তখন যেমন ক্লিয়ার ওয়েদার ছিল, একটুও নেই, প্রচুর মেঘ ঢুকে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াই ভালো। এখন বেরিয়ে শ্রীখোলার দিকে আমরা যাব। এখন অব্দি এই দিকটা একটু হলেও ক্লিয়ার আছে, খানিক্ষণ বাদে এটাও আর থাকবে না। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে শ্রীখোলার জন্য। ফোর্সফুল লিডে আছে, আমি পেছনে আছি, বাইকটা চালাচ্ছি। আজকে ওয়েদার খুবই ক্লিয়ার ওয়েদার আছে, মেঘ তেমন নেই, আর আজকে কাঞ্চনজঙ্ঘাও দেখা গেছে, দারুণ ছিল। ফুল রেঞ্জটা দেখতে পাইনি, বাট যেটুকুনি দেখেছি যথেষ্ট। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, ফলে আজকে মেঘ একটুও নেই তেমন। এতক্ষণ ছিলাম 8,500 ফিট অল্টিটিউডে, আর আজকে আমরা ওখান থেকে অনেকটাই নেমে যাচ্ছি। ওটা যতদূর সম্ভব 6,500 ফিট বা এরকম কিছু হবে। আমার ওটা অল্টিটিউডটা অতটা মাথায় নেই। আমাদের রাইড কিন্তু সত্যি জমে উঠেছে, দারুণ রাইড করছি এখনও অবধি। আর লাস্ট আমি যে ম্যাগিটা খেলাম এদের এখানে ব্রেকফাস্টে, দারুণ ছিল। কালকে রাতে ঘুম তো সেরা হয়েছে, জমিয়ে ঘুম হয়েছে, আজকে পুরো ফ্রি লাগছে নিজেকে। এখান থেকে শ্রীখোলা যেতে আনুমানিক 2 ঘন্টার মতো সময় লাগবে, আমাদের হয়তো আরও বেশিক্ষণ লাগতে পারে, কারণ আমরা এমনি আস্তে আস্তে চালাচ্ছি, আর তার উপর অনেক ভিডিও করতে করতে যাচ্ছি। আমরা এখন ক্রমাগত অল্টিটিউড লুজ করছি।
পাহাড়ের বুক চিরে আমাদের 2 ঘোড়া ছুটে চলেছে। ও আবার নতুন অ্যাঙ্গেলে চলে এসেছি। আমরা অলরেডি 5 কিলোমিটার প্রায় নেমে গেছি, এখনও 25 কিলোমিটার মতো যেতে হবে। আর আমার পাশে আসছে ফস্কু। পাহাড়ের এই সৌন্দর্যটা, এইখানে পাহাড়ে বাইক চালানোর এটাই ভালো লাগে, এই যে আঁকা বাঁকা ঢালু পথ দিয়ে যাই, কখনো উপরে উঠছি কখনো নিচে নামছি, এ যেন জীবনের একটা প্রতিকৃতি। সব দিন সমান যায় না, কোনো দিন ভালো যায় কোনো দিন খারাপ যায়। আমরা এসে গেছি একটা ব্রিজে। ও নিচে নদীটা দারুণ। এখান থেকে আবার কিছুটা ওপরে উঠতে হবে। ওই পাহাড়টা দিয়ে আমরা নিচে নামলাম, একদম প্রায় পুরো নিচে নেমে গেছিলাম। এখান থেকে আবার আমরা খানিকটা ওপরে উঠবো। ও দারুণ দারুণ, জাস্ট রাস্তাগুলো খুবই সুন্দর। এই আমরা ঢুকলাম রিম্বিক। এই রিম্বিকের এখান থেকে 2টো রাস্তা চলে যাচ্ছে, ওখান দিয়ে নেমে একটা এদিকে চলে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে। এই সামনেরটা হচ্ছে শ্রীখোলা যাওয়ার রাস্তা। আরে এগুলো সব ওয়ান ওয়ে আছে। श्रीखोला जाने का ये रास्ता है, श्रीखोला ऊपर। ओके ओके, थैंक यू। सीधा ना, ওকে। আমি একটা ভুল করেছিলাম, ওদিক থেকে এসে এদিকে নিয়ে চলে এসেছিলাম, অ্যাকচুয়ালি এখান থেকে এসে এদিকে যেতে হবে। ও চলো, নিজে কারেক্ট করে নিয়েছি। মাঝে মাঝে গুগল ম্যাপে একটু ভুল দেখিয়ে দেয়। ফস্কুর বাইকে গুগল ম্যাপটা লাগানো আছে, ও দিক দিয়ে দেখাচ্ছিল, বাট লোকালসকে জিজ্ঞেস করা সবচেয়ে বেশি ভালো। আমরা আর মাত্র প্রায় 1.5 কিলোমিটার মতো দূরে আছি। ও সরি, 1.5 কিলোমিটার না, 600 মিটার দূরে আছি। সেপিগাঁও পৌঁছে গেছি। আর নিচে যে নদীটা যাচ্ছে ওটা হচ্ছে শ্রী নদী। ও চলো তোমাকে দেখাই যে ফাইনালি কিভাবে পৌঁছচ্ছি আমাদের হোটেল শোভরাজে। একদম রাইড জমে উঠেছে,
হেবি সুন্দর চালাচ্ছি দুজনে বাইক। এই যে নদীটা গেছে এটা হচ্ছে শ্রী নদী, আর এই নদীর সামনে একটা ব্রিজ, তাই এটাকে বলা হয় শ্রীখোলা। আমরা এসে গেছি আমাদের হোটেল সোবরাজে। এটা হচ্ছে ওপরের গেট, এখানে আমি বাইকটা রেখে দেবো। ওকে, ওই সামনে গেটটা আছে, বড় গেটটা, ওখান থেকে আমরা বাইকগুলো ঢুকিয়ে দিতে পারবো। আমাদের জন্য দাদা ওয়েট করছিল, জাস্ট এখান থেকে দেখতেই। পুরো একেবারে নিরিবিলি জায়গা। দাদা আমাদেরকে একবার ফোনও করেছিল রাস্তায়, অনেকবারই ফোন করেছিল বেসিক্যালি, দুবার তুলিনি, বাইক চালাচ্ছিলাম, আর টাওয়ারও ছিল না ওই জায়গাটায়। আমরা পৌঁছে গেছি এখন হোটেল সোবরাজে। এন্ট্রি পয়েন্টটা দেখিয়ে দিই, বাইক নিয়ে এন্ট্রি করলে এখানে একটা বড় গেট আছে, এখান থেকে এন্ট্রি করা যাবে। দেন বাইকটা নিয়ে এসে এখানে পার্কিংও করা যাবে। খুব সুন্দর পার্কিংয়ের জন্য জায়গা রেখেছে। এই জায়গাটাতে রাতের বেলা বনফায়ার হয়, ওয়েদারের উপর বনফায়ারটা ডিপেন্ড করে। এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে, আড্ডা মারা যেতে পারে। আর অ্যাকচুয়ালি হোটেলটা একদমই নদীর পাড়ে। ওই দিকটা আমি একটু পরে আসছি, আগে হোটেলের ভেতরে যাই। আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে সেই রুমটা তোমাদের দেখাই। ঢুকেই বাঁ হাতে প্রথম রুম, এখানে একটা ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, রুমের হিটার ইনক্লুডেড, ইভেন এখানে হচ্ছে হট জাগ, টিস্যু, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল। আর এই হলো বাথরুম, পরিষ্কারই আছে। ইভেন বাথরুমে পার্সোনাল গিজারও আছে। আচ্ছা, ডাস্টবিনটা দাদা উপরে আসো, ডাইনিং একটু রেজিস্টার করে দাও, ডাইনিংটা দেখিয়ে দাও। আর ইনি হলেন হোটেলের ওনার। থ্যাংক ইউ, নমস্কার, সুভাষিস সেনগুপ্ত আমি। হ্যাঁ, এটা আমাদের প্রায় 23 বছরের পুরনো অ্যাকোমোডেশন ফেসিলিটি, আমাদের রেজিডেন্ট উইথ হোটেল সৌরাজ আমার ছেলের নাম, ওর বয়স, হোটেলের বয়স সেম 23 বছর। ওই যে হয়েছে তবে থেকে হোটেল অ্যাকোমোডেশন শুরু। তবে আমরা এখানকার 25-26 বছরের বাসিন্দা, আসলে কলকাতার লোক। আসলে দাদা আচ্ছা বলছি, যদি কেউ ধরুন বন্ধুদের গ্রুপ আসতে চায়, হ্যাঁ বড় রুম 15-20, হ্যাঁ বড় রুম আছে, এই 25 জন থেকে 31 জন থাকতে পারবে। 25 জন থেকে 31 জন অবধি থাকতে পারবে, থাকা যাবে। এটা আমাদের ডাইনিং স্পেস, এখানে আমরা প্রায় 25 জন বসাতে পারি, খাওয়াতে পারি। এই যে এলাকায়, এই জায়গাটা, এটা পুরোটাই কাঠের ফ্লোর, কাঠের ঘর, 5 তলা কাঠের বাড়ি আমাদের। আমাদের এটা হচ্ছে রিসেপশন। ওখান থেকে তো এন্ট্রি করলাম, সেটা তো আগে দেখালামই। এখানে বাইকগুলো রাখা আছে। এখানে হচ্ছে হোটেল সোবরাজ, মানে অ্যাকচুয়ালি যে অ্যাকোমোডেশন প্লেসটা সেটা হলো এইখানে পুরোটা। এখানেও নিচেও কিছু রুম আছে। তো চলো তোমাদেরকে এবার নিয়ে যাই নদীর পাড়ে। এই হোটেলটা থেকে কিন্তু সোজা নদীর পাড়েই চলে যাওয়া যায়। তবে এই নয় যে কেউ যে কোনো টাইমে চলে গেলে কোনো বাধা নেই, কিছু না, সেরকম নয়। গেট দিয়ে কিংবা এরকম বেড়া দিয়ে যথেষ্ট সেফটি কনসার্ন মাথায় রেখে তবেই কিন্তু এই জায়গাটা বানানো। এমন নয় যে জাস্ট ওখান থেকে নামলে নদীর পাড়ে চলে গেলে, মানে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো সেই সব একদমই নয়। এখান থেকে ঘুরিয়ে এই গেটের পার থেকে তবে এই সিঁড়িতে একটু দেখে নামতে হবে। আমাদের এত খাড়াই সিঁড়িতে কিন্তু অভ্যাস নেই, কারণ আমরা শহরী লোক, এত খাড়াই সিঁড়িতে অভ্যাস থাকে না। আর একটু ছোট ছোটোই স্টেপ এখানে, তো এগুলো একটু সাবধানে দেখে নামতে হবে। জাস্ট এই নামলে একবারে সেফলি চলে এলে নদীর পাড়ে। এবার এখান থেকে হচ্ছে নিজের রিস্ক চালু হয়ে গেল। এত অবধি হোটেলের দায়িত্বে আছে, এখান থেকে নিজের রিস্ক চালু হয়ে গেল। আমি একটুখানি দূরে যাব।
প্রায় নদীর কাছেই যাব, যেখান দিয়ে জলগুলো যাচ্ছে। এখান দিয়ে সাবধানে যাওয়া যাবে। চলো ক্যামেরাটা একটু দূরে করে নিই। এই চলে এলাম একবারে নদীর পাড়ে, পুরো নদীর কাছে চলে এসেছি। সুন্দরভাবে এখানে বিশাল ঠান্ডা জল। দারুণ, এখানে পুরো জঙ্গলে ঘেরা, মাঝখান থেকে নদী যাচ্ছে। চলো আমি এবার এখানে কটা ছবি ভিডিও করব, দেন আবার হোটেলে ফিরে যাবো। জাস্ট দেখো ওখান থেকে নদীর জলটা আসছে, দারুণ লাগছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আমি জাস্ট পা রেখে বসে আছি। ও ফাইনালি অনেক দৌড়ঝাঁপ করেছি, নদীতে প্রচুর ছবি টবি তুলেছি। এবার আমরা খেতে যাচ্ছি, বিশাল জোর খিদে পেয়েছে। এখন বাজে পাক্কা 2টো। চলো ভেতরে যাই, এই ডিনারের জায়গা। তো আমরা এখন খাওয়াটা শুরু করছি। প্রথমে হালকা করে এটা একটা উচ্ছে ভাজা আছে, হালকা করে একটু ভাজাটা দিয়ে খাই, তারপর ডাল দিয়ে খাচ্ছি। দারুণ, এখন ঘরোয়া রান্নার মতন, ঘরোয়া রান্নাই বলতে গেলে। খামেনিকে মেরে দিয়েছি জানো? হ্যাঁ খামেনিকে মেরে দিয়েছি আজ। কামিনী ইরানের সেই সব ইরানের হেডটাকে ও বোম দিয়ে উড়িয়ে দিয়েছি। ও বাবা, পুরো কি অবস্থা। কি যে হচ্ছে। ইসরায়েল আর আমেরিকা মিলে অ্যাটাক করে দিয়েছে। এরই মধ্যে আমাদের একটা ব্রেকিং নিউজ এসে গেছে, ইরানকে বোম দিয়ে উড়িয়ে দিয়ে, ইরানের হেডকে বোম দিয়ে উড়িয়ে দিয়েছে। যাই হোক, আমরা আমাদের খাওয়াই মনোযোগ দিই। দারুণ শান্তি হলো। পেঁয়াজও তো আছে, ভুলেই গেছিলাম। আমার তো ব্যাপক লাগছে খাবার দাবার। ফুলকে জিজ্ঞেস করে যাও, বল কেমন লাগছে? দারুণ দারুণ, একদম ঘরোয়া খাবার দাবার, মানে যেন মনে হচ্ছে বাড়িতেই খাচ্ছি। খুবই সুস্বাদু সব কিছু। ডালটা তো দারুণ হয়েছে, এবার লেবু দিয়ে মেখে দেখি কিরম লাগে। খুব ভালো, খুব ভালো। এবার আমাদের খাওয়াটা কমপ্লিট করা যাক। জাস্ট এবার নদীর মাঝে বসে আছি আমরা তিনজন কোথা দিয়ে হলাম, আমি আর প্রস্তুত আগেই এসেছিলাম। আর এখানে বসে আছে সুভাশিস দা, ওই হোটেলের ওনার। আজকে থ্যাংক ইউ। আজকে এই হোমস্টে শুধু আমার আর ওর, আর কেউ নেই হোমস্টেতে, ফুল হোমস্টে আমাদের। তাই জন্য সুভাশিস দা আজকে ফাঁকা আছে, গল্প করার সময় পেয়েছি। গল্প করার সময় আছে, নদীর মাঝে বসে। এটার থেকে মানে আমাদের শহরি ছেলেদের কাছে এটার থেকে আর বড় জিনিস কিছু নেই। আমি এটাই বলবো যে আমার কাছে সত্যি আমি এই জিনিসটাই আশা করে কিন্তু এসেছিলাম, যে নদীর পাড়ে অন্তত আমি আর ফস্কু বসে আড্ডা মারবো। কিন্তু হ্যাঁ, এতটাই লাকি যে আরো একজনকে পেয়ে গেছি। আর এই যে ওপরে মেঘটা দেখে তো মনে হয় যেন মায়াবী পরিবেশে বসে আছি। ঘুরিয়ে দেখি না ওইদিকে। ও দারুণ লাগছে এটাই। এদিকে জলটা একটু বেরোচ্ছে। আমি দাদাকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওই নদীর পাড়ে ওই সামনেটা তো অন্তত ক্যাম্প ফায়ার করতে, কারণ খুব ভালো লাগে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সিনেমা টিনেমায় দেখতে ভালো লাগে,
কিন্তু দাদা আমাকে বলেছে যে দেখো প্রথম তো পরিবেশ দূষণ, সেকেন্ড হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট দেখলে ফাইন করতে পারে, ইভেন আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত। কারণ ওখানে যেহেতু আমি ওখানে দিয়ে ক্যাম্প ফায়ারটা করি, কাঠের ছাইগুলো তো আর নিয়ে যেতে পারবো না, ছাইটা সেই জলে করে ভেসে চলে যাবে, জায়গাটা নোংরা হবে। ওপরে ক্যাম্প ফায়ারের জন্য ভালো জায়গা আছে, তো আমি এটাই বলবো যে যারা আসছো, এটা অন্ধকারও হয়ে যাবে, হ্যাঁ সেফটির ব্যাপারও আছে, কারণ এটা ন্যাশনাল ফরেস্ট এলাকা, তো অনেক রকমের লেপার্ড, ভাল্লুক, অনেক রকম জন্তু আছে যারা নদীর ধার বলে নদীতে জল টল খেতে আসতে পারে। তো আমরা সন্ধ্যে 6টার পরে মেন রোডটার যে নদীতে আসার যে গেটটা আছে ওটা বন্ধই করে দিই, যাতে পুলিশটা উপরে চলে যায়, তারপরে বন্ধ করে দিই, ডেকে নিই সবাইকে। আর নদীর ধারে ওইটা একটা বসা রিস্কি, ধরো আগুন জ্বলছে যাই হোক না কেন, নদীর ধারে বসা ঠিক হবে না, কারণ নদীটা এমন একটা সোর্স অফ ওয়াটার যেটা যে অ্যানিমালসদের জল খাওয়ার জায়গা, তো আর এখানে ডিস্টার্ব করাটাও ঠিক না। তাই জন্য আমরা আমাদের বাউন্ডারির মধ্যেই বনফায়ারটা করি, এবং বনফায়ারটা যেটা করি সেটা মানে খুব সিকিওর একটা প্লেস বানিয়েছি, যেখান থেকে মানে ফায়ারটা যাতে স্প্রেড না করে, চারিদিকে সিমেন্ট দিয়ে ঘেরা, তার মধ্যে বনফায়ারটা করা হয়, এবং আমার লনের মধ্যে করা হয়। এবং যেই বনফায়ারটা শেষ হয়ে যায় তারপরে আমরা ওর বালতি করে জল এনে ওটাকে পুরোপুরি নিভিয়ে দিই, যাতে কোনো রকমভাবে হাওয়াতে আগুনের ফুলকি টুলকি কোথাও না ওদের ওড়ে। আমাদের প্রপার্টিটা পুরোপুরি কাঠের, 5তলা 5.5 তলা বাড়ি, পুরোপুরি কাঠের প্রপার্টি। একটা বাড়ির সিকিউরিটি আছে, আর আশেপাশে ন্যাশনাল সিকিউরিটি ফরেস্ট আছে, তাতেও আগুন স্প্রেড হতে পারে, আমাদের বাড়িতে আগুন লেগে গেলে। তো সেই কারণে ওই ওদের মানে টোটাল সেফটির জন্য আমরা ওটাকে আবার আগুনটাকে জল দিয়ে আবার দিই। তো এই কারণে যারা এখানে যেই আসো না কেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো, সিঙ্গলেলা ন্যাশনাল ফরেস্ট বা যে কোনো ন্যাশনাল ফরেস্ট এলাকায় কখনো কোনো কিছু ফুল বলো, পাতা বলো, এগুলো প্লাগ করো না, তুলো না আর কি। আর কোনো জায়গায় রানিং হাঁটছো যাচ্ছো, কোথাও ঘুরছো, সেখানে সিগারেট খেয়ে রাস্তায় খেয়েও না, এবং খেলে মানে এমন কোনো জায়গায় খেয়ে বা ফেলে দিও না বার্ডসগুলো, যেগুলো জায়গাটাকে ময়লা করে, এবং লিটারিংও করো না প্লিজ। কারণ খুব সুন্দর পৃথিবীটাকে আমাদের আরও সুন্দর করে রাখতে হবে, কারণ আমরা সবাই মিলে এটা করতে পারবো। হ্যাঁ, আমরা সবাই ট্যুরিস্ট, এবং আমরা যারা এই ট্যুরিজম লাইনে আছি তাদেরকে সবাইকে রিকোয়েস্ট যে যারা প্রকৃতি ভালোবাসো তারা প্রকৃতিটাকে বাঁচাতে চেষ্টা করো, যতটা পারো তোমাদের তরফ থেকে চেষ্টা করো। কোনো জায়গায় যদি দেখো ময়লা পড়ে আছে, যদি পারো তুলে নিয়ে গিয়ে পাশের বাড়িতে তাদের ডাস্টবিনে ফেলে দিতে পারো, তাহলে তো খুবই ভালো। আর যদি না পারো নিজেরা অন্তত করো, প্লিজ। থ্যাংক ইউ। চ্যানেলে এরকম দেখতাম, মানে ওখানে রাতে 10টার একটা শো দিত, 7জন বন্ধু মিলে বসতো, ঠিক আছে, নদীর ওরা ওইটাতেই দেখেছিলাম, নদীর পাড়েই ছোট্ট করে একটা ক্যাম্প ফায়ার করতো, ঠিক আছে। প্রত্যেক দিন একজন এক একটা গল্প বলতো, মানে সে গল্পগুলো কোনোটা হতো খুব ভয়ানক, মানে ভূতের এই সমস্ত, কোনোটা হতো না, ওটা কার্টুনের হতো না, হ্যাঁ চ্যানেলটা As I wander through the darkness, searching for someone. All your love still lingers in the depths of my soul. A bittersweet reminder, little piece of এখন বাজে রাত 9:30, আর আমরা এসে গেছি ডিনারে। প্রথমে দেখায় ডিনারে কি কি আছে। আমার তো রুটির মিল নিয়েছি, তাই পাঁপড়, বেগুন ভাজা, ডাল, মাংস, একটু ভাজা, শিমের তরকারি, সিমের তরকারি, পেঁয়াজ কলি, রুটি, পেঁয়াজ কলি ভাজা, ফসকু নিয়ে আছে, ফসকু সেমই আছে, শুধু রুটির বদলে রিপ্লেস হয়ে গেছে আর কিছু না। আর একটা ভালো জিনিস যেটা দেখাই, ডিনারে যেটা আমদানি হয়েছে আমাদের, রাস্তাকে পেয়ে গেছি, সোমরাজ দা নয়, সোমরাজের বাবাকে, সুভাষিস দাকে পেয়ে গেছি। নমস্কার। আমরা 3জন এখন একসাথেই ডিনার করছি। মানে এখানে আর বলতে লাগবে না যে খাবারটা কেমন না কেমন, এইটা হচ্ছে তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা আসবে, যারাই আমার ভিডিও দেখবে, এখানে এসো, একটা দিন অন্তত কাটিয়ে যেও, তারা বলো যে ডিনারটা কেমন, এখানের খাবার কেমন। দুপুরের অবধি আমি তো বলেই দিয়েছি যে কেমন খেতে, দুপুরেরটা তো বলেইছি, এটা তোমরাই বলবে। একদম মোস্ট ওয়েলকাম। চলে আসো, সারা বছর খোলা আমাদের নিজেদের বাড়ির সাথে হোমস্টে কাম হোটেল আর কি, আসলে তো এটা হোটেল, সুভাষিস নিজেরই বাড়ি। হ্যাঁ বাড়ি, আমরা রেজিডেন্ট এখানে থাকি, ঠিক আছে। আমাদের নিচের ফ্লোরগুলো সমস্ত রিভার সাইড ফ্লোরগুলো যেগুলো আছে সেগুলো সব অ্যাকোমোডেশন দেওয়া আছে, আর ডাইনিং ফ্লোরটাও টোটালি আমাদের পুরো কাঠের ঘরে বসে খাচ্ছি আমরা। আর যেটা হচ্ছে এখানে যে আবার রান্নাবান্না হবে সবই বাঙালি খাবার দাবার, কারণ আমরা পরিবার বাঙালি, নিজেরাই করি সব কিছু রান্নাবান্না।
এছাড়া চাইনিজ সাউথ ইন্ডিয়ান আইটেমসও হয়, বিরিয়ানিও হয়, যেগুলো এক্সট্রা অর্ডারে হয়। এটা প্যাকেজ মিলে এগুলো আমরা প্রোভাইড করি, যেগুলো এপি প্ল্যানে থাকে আর কি। অল মানে লাঞ্চ ডিনার এগুলোতে প্যাকেজে যারা থাকা খাওয়া আসেন তাদের জন্য। এছাড়া এক্সট্রা অর্ডার ফুড যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে তারা আলাদা করে প্রোগ্রাম করলে বা কোনো কিছু করলে এক্সট্রা ফুড অর্ডার, যেমন আজকে ওরা বনফায়ার অ্যারেঞ্জ করতে হয়েছে ওদের জন্য, বিরিয়ানি বারবিকিউ চিকেন হয়েছে। হ্যাঁ, তো এগুলো হবেই, এগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। মিউজিকের সাথে বারবিকিউ চিকেন সেগুলো এক্সট্রা অর্ডারে হয় আর কি। তার সাথে সুভাষিস দা নিজেও ছিল। হ্যাঁ অবশ্যই। আজকে তো বলছি আর কোনো গেস্ট ছিল না বলে সুভাষিস দাকে সারাক্ষণ পেয়েছি, গল্প করছি আমরা সবাই মিলে, আড্ডা মারছি। যদি কোনো একজনেরও আসতে ইচ্ছা হয় তুমি তাহলে একাই এসো, হ্যাঁ এইটুকুনি গ্যারান্টি দিতে পারি। দাদা যদি ফাঁকা থাকে তুমি বোর হবে না, হ্যাঁ একদম, সেটা তো বটে। তোমার মনে হবে তুমি একটা নতুন ফ্যামিলি পেয়েছো। একদম, দাদাকে পেয়ে গেছে একটা। একদম মোস্ট ওয়েলকাম, যখন খুশি যেরকম খুশি চলে আসো। হ্যাঁ, তবে ফোন করে এসো, তাহলে সুবিধা হবে, আমাদের বুঝতে হবে, কারণ খুব বেশি অ্যাকোমোডেশন তো নেই। 6টা রুম আছে, 6টা রুমে 25 জন থেকে 6টা থেকে 8টা রুম আছে আর কি। টোটাল 31 জন অবধি থাকতে হবে, 25 থেকে 31 জন থাকতে হবে, ঠিক আছে, একদিন। তো সেই হিসাবে আর কি সিজনে যদি আসো একটু ফোন করে এসো, অফ সিজনে আসলেও একটু জানিয়ে এসো, কারণ আমরা প্রিপেয়ার থাকবো কখন কী খাবার প্রোভাইড করতে হবে, কিছু কিছু জিনিস আনাতে হয়। হ্যাঁ, এখানে তো আর পাওয়া যায় না, পাহাড়ের এত উপরে, অনেকটাই উপরে, এটা শিলিগুড়ি থেকে অনেকটাই রাস্তা, আর যা কিছু আছে সব শিলিগুড়ি থেকেই ওঠাতে হয় জিনিসপত্র। তো একটু জানিয়ে আসলে সুবিধা হবে। মোস্ট ওয়েলকাম তোমাদের সবাইকে। হ্যাঁ, আর আমরা আশা করি আমার ভাইও আবার আসবে, আমাদের 2 ভাই, এরা তো এখানে এসে খুব আনন্দ পেয়েছে। আমরা গল্প করে অনেকটা সময় কাটালাম, মানে বাসার পর থেকে গল্পই চলছে, ওদেরও গল্প শুনছে, আমারও গল্প। চান করতে গেছিলাম আমরা ভেতরে, আর ঝুঁকি আর কিছু। তো ঠান্ডা হবে খাবার, খাই আবার। তো ফাইনালি আমরা ডিনার ফিনার করে এখন ঘরে চলে এসেছি, এখন আমরা শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে।